হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সয়াবিন দিয়ে চিকেন। আমার তো চিকেনের প্রত্যেকটা রেসিপি খুব ভালো লাগে, আর মাসির হাতের এই সয়াবিন দিয়ে চিকেন, এটা তো একেবারেই মিস করা যায় না। এখানে মাসি প্রথমেই তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। তারপরে গোটা গরম মশলা কিছুটা এখানের দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তারপর পেঁয়াজটাকে আরও কিছুটা সুন্দর করে ভেজে নেওয়া হবে। সত্যি আমার বাড়িতে আমি এতটাই লাকি যে আমার মা, মাসি, মিমি, আমার দিদুর এখন অসুস্থ, তাই রান্নাটা হয়তো করতে পারেন না, কিন্তু সবাই প্রত্যেকে এত সুন্দর রান্না করে। আমি যেমন খেতে ভালোবাসি, সেরকম কিন্তু আমার বাড়িতে সুন্দর সুন্দর টেস্টি রান্না করার লোকেরও খুব একটা অভাব নেই। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। তারপর আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে নিতে হবে। আমরা কিন্তু এই রান্নাটায় চিকেনটা একটু কম পরিমাণে দিয়ে থাকি, যেহেতু সয়াবিনটাই মেন, আর আমাদের এই রান্নাটা হওয়ার পর সয়াবিনগুলোতেই বেশি খেতে ভালো লাগে। চিকেনটাতে আমরা আর অতটা ইন্টারেস্ট দিই না, কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দের মতো চিকেন এখানে ব্যবহার করতে পারেন। এরপর কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে মাসি দিয়ে দিল কিছুটা সর্ষের তেল। মাসির হাতের এই রান্নাটা আমার ভীষণ ফেভারিট। তারপর কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটাকে। এটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতোই ব্যবহার করবেন। তো মাসির হাতের এই যে সয়াবিন দিয়ে চিকেন রান্না, এটা শুনলে আমি কিছুতেই আর বাড়িতে বসে থাকি না, ছুটতে চলে আসি মাসির বাড়িতে। আর এই রান্নাটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, আমার বিশ্বাস কিন্তু আপনাদেরও ভালো লেগে যাবে, আপনারা ভালোবেসে ফেলবেন। এরপর কিন্তু দিয়ে দেওয়া হলো টক দই। আমাদের বাড়িতে সবাই কিন্তু টক দই দিয়ে চিকেন রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে। আমরা চিকেন রান্না করলে বেশিরভাগই টক দইটা এর মধ্যে ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের পছন্দের মতো টক দই ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তারপরে কেটে রাখা টমেটোগুলোকেও এর মধ্যে অ্যাড করে নেওয়া হবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এই রান্নাটা করলে বাড়িতে বড় থেকে বাচ্চা সবারই কিন্তু ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে, তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর তারপর এর মধ্যে কিছুটা টমেটো কেচাপও দিয়ে দেওয়া হলো, যাতে রান্নার স্বাদটা আরও একটু বেড়ে যায়। তো ভালো করে রান্নাটা কিন্তু আপনারা দেখে রাখুন, আপনাদের কিন্তু বাড়িতে এটা ট্রাই করলে খুবই ভালো লাগবে। এর জন্য আর বেশি কিছু চাই না, শুধুমাত্র এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপর আমরা ভেজে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হলো। অবশ্যই তার আগে সয়াবিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর কড়াইতে কিছুটা হালকা তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে আমরা রেখে দিয়েছিলাম। আর তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে রান্নাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্য থেকে।